একটা প্রশ্ন করি, যে সম্পর্কে তুমি প্রতিদিন একটু একটু করে নিজের আত্মসম্মান হারাচ্ছ, সেটাকে কি সত্যি ভালোবাসা বলা যায়? একটু কঠিন লাগবে শুনতে, তো বলছি, তোমার হয়তো কথাটা শোনা দরকার। অনেক মেয়ে একটা রিলেশনশিপে থেকে ভাবে হয়তো কালও বদলে যাবে, হয়তো আমি বেশি ভাবছি। সব রিলেশনশিপে এই অ্যাডজাস্টমেন্টটা করতে হয়, কিন্তু অ্যাডজাস্টমেন্ট আর সেলফ অ্যাবান্ডনমেন্ট এক জিনিস কি? যখন তুমি বারবার ডিসরেসপেক্ট মেনে নিচ্ছ, নিজের ফিলিংস চেপে রাখছো, রেড ফ্ল্যাগ দেখেও থেকে যাচ্ছ, তখন প্রশ্নটা শুধু ও কেন এমন করছে এটা নয়, আর একটা প্রশ্ন করতে হবে, আমি কেন নিজের সঙ্গে এমন হতে দিচ্ছি? হ্যাঁ, সে ভুল হতে পারে, সে তোমাকে ডিসরেসপেক্ট করতে পারে, কিন্তু তোমার নিজের বাউন্ডারির দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার। কারণ ভালোবাসা মানে কাউকে হারানোর ভয়ে নিজের সমস্ত সম্মান হারিয়ে ফেলা নয়। হেলদি লাভে তুমি সেফ ফিল করবে, হার্ড ফিল করবে, রেসপেক্টেড ফিল করবে। আর তাই আমি বলি, নিজেকে ইন্টেনশনালি ইন্ডিপেন্ডেন্ট করো, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি অ্যান্ড মেন্টালি। এর মানে এই নয় তোমার কাউকে প্রয়োজন নয়, এর মানে কাউকে প্রয়োজন হলেও নিজের সেলফ রেসপেক্টের থেকে বেশি নয়। কারণ যে মেয়ে নিজের ভ্যালু জানে, সে ভালোবাসার জন্য ভিক্ষে করে না। সে জানে যে মানুষ সত্যি তাকে ভালোবাসবে, সে তার পিস কেড়ে নিয়ে ভালোবাসার প্রমাণ চাইবে না। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি এই রিলেশনশিপে ভালোবাসার জন্য আছি, নাকি শুধু একা হয়ে যাওয়ার ভয়ে এখানে আছি? আর যদি উত্তরটা তোমাকে আনকমফোর্টেবল করে, তাহলে হয়তো রিলেশনশিপটা নয়, তোমার প্যাটার্নটাই চেঞ্জ করার সময় এসেছে। নিজেকে চুজ করো, নিজেকে হিল করার দায়িত্ব তোমার নিজেরই। নিজের উপর ইনভেস্ট করো। আর যদি সত্যি নিজের লাইফ লেভেল আপ করতে রেডি হও, তো কমেন্টে লেভেল আপ লেখো, আমরা কথা বলবো। কারণ কখনো কখনো রিলেশনশিপ বাঁচানোর আগে নিজেকে বাঁচাতে হয়। টাটা।